নমস্কার, আমি নবনীতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে শনিবার, ডোডোর পাপার ল্যাব ছুটি রয়েছে, কিন্তু আমার ছেলের স্কুল আজকে, ওকে এখন স্কুল থেকে আনতে যাচ্ছি আমরা। আর এই দিকটা আমার ছেলের স্কুলের সামনের দিকটা, এই দিকটা মিডল স্কুল এবং হাই স্কুলের গেট, এবং মেন অফিসটাও এই গেট দিয়েই যেতে হয়। এই সামনের দিকটায় যেহেতু বড় সবজি মার্কেট আছে, সেই জন্য এখানটা সবসময়ই বেশ ভিড় থাকে। আর স্কুলের সামনে যেরকম পরিবেশ হয়, স্কুলের সামনে ফুচকার স্টল, আইসক্রিমের স্টল, পপকর্নের স্টল, যা কিছু থাকে সেরকমই স্কুলের সামনের পরিবেশটা একেবারেই সেরকম। আজকে কিছু বাজার করে নিলাম, কারণ রবিবার একসাথে সব বাজার করতে গেলে ব্যাগটা অনেক ভারী হয়ে যায়। তাই জন্য আজকে একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন, মুড়ি এগুলো সব নিয়ে নিলাম। কালকে ডোডোর পাপা বাকি বাজারটা করবে। আর বাজার করার সময় দেখলাম সবাই ফুচকা খাচ্ছে। এখানকার মানুষ তো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ফুচকা খায়, মানে দুপুরেও ফুচকা খায়। তো আমি ডোডোর পাপাকে বললাম, চলো আজকে আমরাও ফুচকা খাই। ডোডোর পাপা বলল, এখানকার মানুষ ফুচকা খায়, এদের অভ্যাস আছে, আমাদের অভ্যাস নেই, আমরা হয়তো আর বাঁচবো না এই দুপুরবেলা ফুচকা খেলে। আমি বললাম, ঠিক আছে আমিই খাই, এখানকার ওয়েদার হয়তো আলাদা, ঠিক শ্যুট করে যাবে। বলে আমি খেতে গেছি। ডোডোর পাপা বলল, তুমি একা কেন খাবে, চলো আমিও খাই। বলে দুজনে মিলে ফুচকা খেলাম। খেয়ে তারপর ছেলেকে স্কুল, বাজারটা হয়ে গেছে, বাজারের ব্যাগটা আলুর দোকানে রেখে ছেলেকে আনতে যাচ্ছি। আবার এই রাস্তা দিয়েই যাব। আর সপ্তাহের প্রত্যেক দিন তো আমার ছেলেকে আমিই আনতে আসি স্কুল থেকে। আজ এই শনিবার দিনটা পাপা আনতে আসে বলে ওর খুব মজা লাগে। এসেই আগে ঝাঁপিয়ে পাপার কোলে উঠে পড়েছে। আদর টাদর খেয়ে এবার বাড়ির পথে ফিরছি। তবে এই স্কুলের সামনের দিক দিয়েই আজকে যাচ্ছি। তার কারণ, আমরা যেহেতু ফুচকা খেয়েছি, আমার ছেলেকে তো বলা যাবে না, ওকে তো আর অসময়ে ফুচকা দেওয়া যাবে না, তাই ওকে একটু আখের রস খাওয়াবো বলে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছি। আর আমাদের বাজারের ব্যাগটাও তুলে নেব। আর আখের রসটা বানাতে বলেছি। এদিকে আমার ছেলে ঘাস পাতাগুলো কুড়িয়ে খেলছে। যে সবজি নিয়ে যারা বসেছে তাদের সবজিতেই ঘাস পাতাগুলো ছিল, ফেলে দিয়েছে। আমার ছেলে তো এগুলো নিয়ে খুব একটা খেলে না, সেজন্য দেখে খুব মজা লেগেছে, ওগুলো নিয়ে কিছুক্ষণ খেলছিল। তারপর রসটা হয়ে গেছে রেডি। এবার ওর মুখের অবস্থাটা শুধু দেখুন। ও ভেবেছিল এই প্রথম গ্লাসটা ওর হাতে দেবে, কিন্তু দেয়নি। তো মুখটা কীরকম করছে, রাগ হয়েছে, চোখগুলোকে গোল গোল করে পাকাচ্ছে। ভেবেছিল সেকেন্ড গ্লাসটা ওর হাতে দেবে, কিন্তু না, সেই গ্লাসটাও এতটাই ভর্তি। আর যেহেতু কাগজের গ্লাস একটু পড়ে যাবে, তাই জন্য ওর হাতে দেয়নি, আমাদের হাতে দিয়েছিল বলে প্রথমটা রাগ হয়ে গেছিলো। পরের ভিডিওটা আমি আর করতে পারলাম না। তারপরে ওকে আবার আমি ওর হাতে একটুখানি, আমরা গ্লাসটা শেষ করে ওর হাতে দিতে তারপরে খেয়েছে আখের রসটা। এবার ওর স্কুলের পাশ দিয়েই বাড়ি ফিরছি। এটা এখনও স্কুলের প্রাচীরটা চলছে। এটা মিডল স্কুল এবং হাই স্কুলের বিল্ডিংটা পেরিয়ে আসলাম। এবার এটা আমার ছেলের স্কুলের বিল্ডিং। এখানে নার্সারি, এলকেজি, ইউকেজি এই সব ক্লাসগুলো এই বিল্ডিংটাতে আছে। তো এটা হচ্ছে আমার ছেলের স্কুলের বিল্ডিং। আমি যখন ছেলেকে আনতে আসি স্কুলে, আমি এই রাস্তাটা দিয়ে আসি এবং যাই, দিতে আসি এবং আনতে আসি যখন এই রাস্তাটা দিয়ে যাই। আজকে ওর পাপা ছিল বলে এবং বাজার করার ছিল বলে স্কুলের সামনের রাস্তা দিয়ে গেছিলাম। আর এখানে সব এগুলো টাটার কোয়ার্টার, প্রচুর গাছপালা, এমনি এখানকার পরিবেশটা ভীষণই ভালো। সবাই বলে যে জামশেদপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে এখানে পলিউশনটা খুব বেশি। হ্যাঁ, সেটা হয়তো ঠিক, পলিউশন তো বেশি হবেই, যেমন আমাদের ওখানে হলদিয়ায় পলিউশন বেশি। কিন্তু হলেও এখানে আমরা যেখানে যেখানে আর কি কোয়ার্টার আছে, সেখানটা এতটাই ফাঁকা জায়গার মধ্যে সব কোয়ার্টার হয়েছে, প্রচুর গাছ, পাখি এইসব দেখতে পাওয়া যায়। এই কোয়ার্টারগুলোতে থাকলে মনে হয় যেন শহর থেকে আমরা অনেকটা দূরে একটু গ্রাম সাইডে আছি। এত গাছগাছালি তো মেন শহরে দেখতে পাওয়া যায় না। তো এত গাছ, এত পাখির ডাক, সন্ধেবেলা এবং ভোরবেলা দেখলেই মন ভরে যাবে। আর ভোরবেলা যদি কেউ এই ক্যাম্পাসের মধ্যে দিয়ে হেঁটে যায়, এত পাখির ডাক একদিন আপনাদেরকে শোনাবো। আমার ছেলে কি করেছে,
মুড়ি যার কাছ থেকে নিয়েছি, ব্যাগ যেহেতু কম নিয়ে গেছিলাম, সে মুড়িটাকে এইভাবে বেঁধে দিয়েছে। আজকে একটু 1 কেজি মুড়ি নিয়ে নিলাম। মুড়িটা ছিল, কিন্তু যদি সপ্তাহের মাঝখানে শেষ হয়ে যায়, আর এই সপ্তাহে তো পুজো, তাই আর বাজারে যাওয়ার সময়ও হবে না, বাজারও বসবে না, তাই জন্য মুড়িটা অল্প নিয়ে নিলাম। এবার আমার ছেলেকে একটু এসে জামা কাপড় ছাড়িয়ে একটু রেস্ট নিয়ে ওকে একটু স্নান করিয়ে দেবো। তারপরে আমি ভাতটা তো রান্না করেই গেছি, শুধু তরকারিটা বাকি আছে। ডোডোর পাপা বললো আজকে আমি তরকারিটা করব, আমি কাছাকাছি বাকি কাজগুলো করে নেব। সব কাজ প্রায় হয়েই গেছে, শুধু কাচাটা বাকি ছিল। কেচে স্নান করে আসলাম, তারপর দেখলাম ডোডোর পাপা রান্নাও হয়ে গেছে। ও ছুটির দিনগুলো মোটামুটি রান্না করতে চায়, মাঝে মধ্যে করে। ডোডোকে ভাত খাওয়ানোর পর আমরাও খেয়ে নিয়েছি। এবার ওকে একটু পেঁপে কেটে দিয়েছি। আমার ছেলে তো পেঁপেকে পাপিতা বলতে পারে না, ও এখনও পেঁপেকে বলবে আমি পাপিয়া খাবো, আমাকে পাপিয়া দাও। তো ওকেই, ও তো আর পাপিতা বলতে পারছে না, ওকেই আমরাও ওর সাথে সাথে ওকেও বলছে চল আমরাও পাপিয়া খাবো বলে আমরা এই পাপিয়া কেটে দিয়েছি ওকে। ও একটু পাপিয়া খাচ্ছে, আমরাও অল্প খেলাম। ও একটা করে কিউব খাচ্ছে, আর তার 10টা করে কথা ওকে বলতেই হবে। যাই হোক, ওর বাবা ওর সাথে গল্প করুক। আমি একটু যেই সবজিগুলো এনেছি অল্প করে আলুগুলো গুছিয়ে রাখলাম। সবজিগুলো যে এনেছি সেগুলো একটু ধুয়ে, ফল আর সবজিগুলো ধুয়ে শুকনো করার জন্য ঝুড়িতে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোই একটু ফ্রিজে ভরে রাখবো। আর একটা জিনিস আজকে বানাবো, একটু চাল কুমড়ো পড়েছিল, সেটা দিয়ে একটু মোরব্বা করব। একটু গুড় আর চিনি মিশিয়ে দুটো দিয়ে করব। তাই মোরব্বাটাও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে পেঁপে খাচ্ছে, ওর বাবা ওর সাথে বক বক করে যাচ্ছে। ও থুড়ি পেঁপে নয়, এটা তো পাপিয়া। আজকের অনেক দিন পর ডোডোর পাপা এত ভালো কুমড়ো পেয়েছে। মাঝখানে কুমড়ো নিয়ে আসছিল, খুব একটা ভালো হচ্ছিল না, মিষ্টিও না এবং সাদা সাদা অতটা পুরো না, কিন্তু আজকের কুমড়োটা অসাধারণ। একটু ভাতেও দিয়েছি, সেটাও খুব ভালো লেগেছে। আর বাদ বাকি সবজি আছে বলে আজকে একটু কম করে কিনেছি। আর এদিকে সবজিগুলো গোছানোর পর আমি ছেলেকে একটু খাওয়া হয়ে গেলে ওকে একটু মুখ হাত ধুয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। ঘুমাতে তো চায় না, দুপুরবেলা জোর করে জেগে থাকে, কিন্তু দেখি যদি একটু ঘুমিয়ে যায় তাহলে সন্ধেবেলার দিকে ভালো জেগে থাকবে এবং পড়তে বসাতে হবে। দেখি ঘুমাই কিনা আজকে। আর ওর পাপা ঘরে থাকলে তো আরোই ঘুমাতে চায় না। যাই হোক, আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও একটা কথা জানিয়ে রাখি, আমার ফেসবুক পেজ নবনীতা আদক, এই পেজে আমি নতুন কিছু পডকাস্ট ভিডিও আপলোড শুরু করেছি। অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। আপনাদের যদি মনে হয় আমার ফেসবুক পেজে একবার ভিজিট করতে পারেন, কারণ সেখানে আমি সত্য ঘটনা অবলম্বনে কিছু ক্রাইম ডায়েরিজ উপস্থাপন করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে। বাই বাই।